নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি। এই রেসিপিটা তৈরি করাও যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি একটা মাথাকে 2 টুকরা করে নিয়েছি ভাজার সুবিধার্থে। লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কিছু কুমড়োর বড়ি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে ফোড়ন, থেতো করা কয়েক কোয়া রসুন। ফোড়ন দিয়ে সুন্দর ঘ্রাণ বের হলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিব। বেগুন, মিষ্টি কুমড়া, শিম আর আলু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়ো। এখন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব প্রায় 4 থেকে 5 মিনিট। সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিব পালং শাক। পালং শাকগুলো অবশ্যই কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। শাক নরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব। পালং শাক বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর পালং শাক রান্না করার জন্য আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে জল বের হবে সেটা দিয়েই রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। শেষে দিয়ে দিব ভেজে রাখা কুমড়োর বড়ি, সাথে একটুখানি চিনি। যে কোনো শাকে একটু চিনি ব্যবহার করলে শাকটা সফট হয়ে আসে, সাথে টেস্টটাও অনেক বেশি ভালো হয়। শাকটা কিন্তু বেশ অনেকটাই মজে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই শাকটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।